আচ্ছা, এখানে দুটো কম্পাউন্ড রয়েছে, এটা কম্পাউন্ড 1, এটা রয়েছে কম্পাউন্ড 2। আউট অফ টু কম্পাউন্ড হিট অফ হাইড্রোজেনেশনটা কার বেশি হবে সেটা আমরা আজকে শিখব। তার আগে আমাকে জানতে হবে হিট অফ হাইড্রোজেনেশনটা কি। হিট অফ হাইড্রোজেনেশন মিন্স কি, কোন একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড। আনস্যাচুরেশন মিন্স আমরা কি জানি, যে কম্পাউন্ডে ডবল বন্ড বা ট্রিপল বন্ড প্রেজেন্ট থাকে তাকে বলা হয় আনস্যাচুরেটেড কম্পাউন্ড। সো কোন একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড কমপ্লিট হাইড্রোজেনেশনের পর অ্যালকেনে ট্রান্সফর্ম হয়। The transformation of alkane from unsaturated compound যে অ্যামাউন্টের হিট রিলিজ করে, this is known as a heat of hydrogenation. Now what is the heat of hydrogenation? The heat of hydrogenation means ki complete hydrogenation of a unsaturated compound to transform the alkane in presence of catalyst. The amount of heat release, this is known as the heat of hydrogenation. এই হিট অফ হাইড্রোজেনেশন কার বেশি হবে আউট অফ দিস টু কম্পাউন্ড সেটা নিয়ে আজকে আমরা স্টাডি করব। ওকে, তাহলে হিট অফ হাইড্রোজেনেশন অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করে, নাম্বার অফ পাই বন্ডের উপর ডিপেন্ড করে। যে কম্পাউন্ডের নাম্বার অফ পাই বন্ড যত বেশি হবে সে কি আসবে, গ্রেটার ম্যাগনিটিউডে হিট অফ রিলিজ করবে, তার হিট অফ হাইড্রোজেনেশনটা অফকোর্স বেশি হবে। তাহলে পাই বন্ডের সাথে হিট অফ হাইড্রোজেনেশনটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে লিখে রাখি হিট অফ হাইড্রোজেনেশন, হিট অফ হাইড্রোজেনেশন, হিট অফ হাইড্রোজেনেশন is directly proportional to the number of pi bond. পাই বন্ড যার যত বেশি হবে হিট অফ হাইড্রোজেনেশনের অ্যামাউন্ট অফ হিট রিলিজের ম্যাগনিটিউড বেশি হবে। নেক্সট ইনফরমেশন, হিট অফ হাইড্রোজেনেশন সেকেন্ড একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটা কি স্টেবিলিটি। মনে রাখবে যে কম্পাউন্ড যত বেশি স্টেবল হবে তার হাইড্রোজেন অ্যাকসেপ্টেন্সের টেন্ডেন্সি তত ডিক্রিজ করবে। সে ইজিলি হাইড্রোজেন অ্যাকসেপ্ট করতে পারবে না, সেটা স্টেবল রয়েছে, তখন তার হিট অফ হাইড্রোজেনেশনটা কি আসবে, ডিক্রিজ করবে। তাহলে মোস্ট স্টেবল কম্পাউন্ডের হিট অফ হাইড্রোজেনেশন কমে যাচ্ছে। তাহলে স্টেবিলিটির সাথে হিট অফ হাইড্রোজেনেশনের রিলেশনটা কি আসবে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্টেবিলিটি, এটা সেকেন্ড ইনফরমেশন। ওকে, নেক্সট ইনফরমেশন, স্টেবিলিটি ফ্যাক্টরটা কখন দেখবে, যখন দেখবে তোমাকে সাপোজ 3 থেকে 4টে কম্পাউন্ড দিয়েছে, অল কম্পাউন্ডের নাম্বার অফ পাই বন্ড ডিফারেন্ট। যখন পাই বন্ড ডিফারেন্ট হবে তখন তুমি পাই বন্ডের বেসিসে হিট অফ হাইড্রোজেনেশনটা মেজার করবে। যখন অল কম্পাউন্ডের পাই বন্ডের নাম্বারটা সেম হবে তখন তোমার সেকেন্ড হিসাবে কাকে দেখবে, স্টেবিলিটি। ওকে, তাহলে স্টেবিলিটি ফ্যাক্টরটা তখনই দেখবে যখন অল কম্পাউন্ডের পাই বন্ডটা সেম থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট এবারে কোশ্চেনে আসবে, এখানে দুটো কম্পাউন্ড দিয়েছে, এটা কম্পাউন্ড 1, এটা কম্পাউন্ড 2। আউট অফ দিস টু কম্পাউন্ড হুইচ হ্যাভিং দ্য গ্রেটার হিট অফ হাইড্রোজেনেশন। দেখো ফার্স্ট নাম্বার কম্পাউন্ড আমি কি দেখবো, কতগুলো পাই বন্ড রয়েছে, একটা পাই বন্ড। সেকেন্ড কম্পাউন্ডে কতগুলো পাই বন্ড রয়েছে, 1 and 2 পাই বন্ড রয়েছে। তাহলে পাই বন্ডের সাথে দেখো কি রয়েছে, এখানে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে কোথায় গ্রেটার এক্সটেন্টের অ্যামাউন্টের হিটটা সে রিলিজ করবে, দ্যাট ইজ দ্য কম্পাউন্ড নাম্বার 2। তাহলে এখানে ম্যাগনিটিউড অফ হিট অফ হাইড্রোজেনেশন কম্পাউন্ড 2 এর গ্রেটার দেন দ্যাট অফ দ্য কম্পাউন্ড 1। তাহলে কম্পাউন্ড 2 এর হিট অফ হাইড্রোজেনেশন গ্রেটার দেন দ্যাট অফ দ্য কম্পাউন্ড 1। ওকে।